লাফাচ্ছে। রিপাস, ও মাই গড। সব কটা? হ্যাঁ। আরে তোমরা বুঝতেই পারছো যে আজকে কী রান্না হতে চলেছে। তো আজকে হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। আর চিংড়ি মাছগুলো মানে ও নিয়ে এসছে, তারপরেও আর কি দেখছে বাড়িতে যে এখনও জ্যান্ত রয়েছে, মানে নড়ছে। আমি এরকম চিংড়ি মাছ আমি দেখিনি আগে। এখানে চিংড়ি মাছগুলো খুব ভালো পাওয়া যায়। আর চিংড়ি মাছের সাইজগুলো বেশ ভালোই বড়, মানে আমাদের ওখানেও পাওয়া যায়, বাট এখানে একটু বেশি অ্যাভেলেবেল। মানে আমাদের ওখানে এতটাও অ্যাভেলেবেল নয় এখানে যতটা মাছ আর কি অ্যাভেলেবেল। তো তাই জন্য আজকে আবার হবে চিংড়ি মাছের মালাইকারি, কারণ কি এই রেসিপিটা আমার নিজের খুব পছন্দ হয়েছে, প্লাস ওরও খুব ভালো লেগেছে। তো চলো রেসিপিটাকে আরম্ভ করা যাক। তো আগে মাছগুলোকে কেটে দিচ্ছি, কারণ আমি মাছগুলোকে ঠিক করে কাটতে পারবো না। তো মাছগুলো কেটে একবারে রেখে দেবে। এ দেখো, আমি বলছি, এ এখনো বেঁচে আছে। আরে নড়ছিল, আর সত্যি বলছি, অন গড। আমি কি করে রান্না করবো বাবা? মা, কামড়ে দেবে না তো? আরে ওর মুখ নেই। তো ফাইনালি ভয় কাটিয়ে আমি মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর তারপরে এখন আমি কড়াইতে একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু মানে কড়াইটা খুব একটা বড় নয়, তাই জন্য আমি এক পিস বা দু পিস করে দিয়ে দিয়ে ফ্রাই করছি। তো একটু একটু ভয় লাগছিল, কারণ কি মাছটা আমি এরকম নড়ছিল বলে একটু ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, এখন আর ভয় পাচ্ছি না। এখন চটপট করে রান্নাটা করে ফেলি। তো তেলটা গরম করে নিয়েছিলাম ভালো করেই, মানে সর্ষে তেল দিয়ে আমি পুরো রান্নাটা করছি। আর ভালো করে তেলটা গরম করে নেওয়ার পরে আমি ওই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে, মানে বেশিক্ষণ না, তাও ধরো 10-15 মিনিট মাখিয়ে রেখেছিলাম, তো মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো এবার দেখতে থাকো একে একে আমি কী কী অ্যাড করি এর মধ্যে। আগে আমি মাছগুলোকে, আর ভালো কথা, মাছগুলো কিন্তু খুব যে একদম কড়া করে ফ্রাই করবে সেরকম নয়, তাহলে খেতে একদম ভালো লাগবে না। একটু বেশ লাল লাল করে ভেজে নেবে, তাহলেই হবে। খুব একদম ডিপ ফ্রাই করতে হবে না, মানে অন্য মাছ যেরকম হয় অতটা ভাজতে হবে না, তার থেকে একটু কমই ভাজতে হবে। মালাইকারির জন্য আমাকে এই পেস্টটা বানাতে হবে। সেখানে আমি 4-5টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, 2-3টে রসুন নিয়েছি, আর 2খানা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। তো এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে আবার সেটা গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা, এলাচ, আর 3টে মতন এলাচ, একটুখানি দারচিনি, আর 2টো লবঙ্গ দিয়েছি। আর তারপর আমি এই মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে এবার আমি মিশিয়ে নেব তেলের সাথে। খুব ভালো করে এটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে, আর খুব ভালো করে কুক করতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। তো আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে আর কি মশলাটা কড়াইতে লেগে না যায়। তারপর আমি হলুদ দিচ্ছি, একে একে দিচ্ছি আমি কাশ্মীরি লাল মির্চ পাউডার, তো লাল লঙ্কা গুঁড়ো, 3টে জিনিসই দিতে হবে। লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে, প্লাস কাশ্মীরি লাল মির্চ পাউডারটা দিতে হবে, যাতে কালারটা আর কি ভালো আসে। তো এভাবে সমস্ত মশলাটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করলাম। তো ভালো করে, মানে লো ফ্লেম করে গ্যাসটা ভালো করে এটাকে কুক করতে হবে। একটু যদি ছেড়ে দাও তাহলে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। তো এবার স্বাদ মতন নুন, আর ঝালটা যে যার মতন দেওয়াটাই, মানে আমি যেহেতু ঝাল পছন্দ করি ঝালটা দিয়েছি 5টা মতো লঙ্কা। কিন্তু মালাইকারি একটু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দুটো টেস্টই ভালো লাগে। খুব ঝাল হয়ে গেলে মালাইকারি খেতে খুব একটা স্বাদ লাগে না। তো তাই জন্য আমি বুঝে দিয়েছি। তো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি একটুখানি চিনি দিচ্ছি, খুব একটা বেশি চিনি নয়, মোটামুটি
ওই হাফ চামচ মতন চিনি, এরপরে দুধ দিতে হবে। এটা হচ্ছে মেন বলতে পারো মালাইকারির জন্য। তো আমার কাছে নারকেলের দুধ ছিল না, তো আমি এমনি নর্মালি দুধ নিয়ে এসেছিলাম, সেই দুধটাই দিচ্ছি। তো একটু একটু করে ঢালতে হবে দুধটাকে, আর কন্টিনিউয়াসলি তোমাকে এটা মানে নাড়িয়ে যেতে হবে মিক্সচারটাকে, কন্টিনিউয়াসলি এটা করতে হবে। তারপরে খুব ভালো করে এটাকে একটু ফুটতে দিতে হবে, ফ্লেমটাকে একটু বাড়িয়েই নিতে হবে যাতে খুব ভালোভাবে এটা ফোটে। আর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে। দুধটা কিন্তু মানে একটু ভেবে দিতে হবে, কারণ দুধটা যখন দেবেন তখন কন্টিনিউয়াসলি আর কি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মশলাগুলোর সাথে দিতে হবে যাতে দুধটা নিচে ধরে না যায়, সেদিকে নজর রাখতে হবে। এরপর আমি এর মধ্যে চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে চিংড়ি মাছ ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে চিংড়ি মাছটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর নাবানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিয়ে তারপরে আমি একটুখানি রেখেছিলাম। অ্যান্ড দেন আমি এটাকে নাবিয়ে দিচ্ছি অন্য একটা পাত্রে। আর সত্যি খুবই সুন্দর একটা গন্ধ এসেছে। আর গরম মশলা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু জিনিসটা তেতো হয়ে যাবে, তো সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। ঘিও অল্প দিতে হবে, ওই 1 চামচ মতন, আর গরম মশলাও একদমই হাফ টিস্পুন মতন দিতে হবে। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো পরিমাপ অনুযায়ী দিলে তাহলেই স্বাদটা রান্নার ভালো হবে। আর ওয়েট করা যাচ্ছে না, দেখতে এতটাই সুন্দর লাগছে আর গন্ধটা এত সুন্দর আসছে, পুরো হার্ট শেপের হয়ে গেছে চিংড়ি মাছ দুটো। আমরা ডিনার করতে বসে গেছি, আর আজকে রাত্রিবেলা ওই 9টা নাগাদই রান্নাবান্না কমপ্লিট করলাম। ভাবলাম যে একটু গরম গরম খাবার খাই, বাট এর জন্য লেট হয়ে গেছে, এর জন্য লেট হয়ে গেছে। এখন শুয়ে শুয়ে কাজ করছিল, না জানি সারাক্ষণ ফোনের মধ্যে কী কাজ করে। তো এখন মনে হয় খাবারও ঠান্ডা হয়ে গেছে না? ঠান্ডা হয়ে গেছে? ঠান্ডা হয়নি। তো যাই হোক, তো আশা করি চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদের দেখতে ভালোই লাগবে। এবার খেয়ে বলবো যে ওটা কেমন হয়েছে না হয়েছে, বিকজ আমি রান্না করেছি তো ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। তো চলো স্টার্ট করা যাক। তো মালাইকারি থেকে বেশ ভালোই স্মেল আসছে না? দারুণ স্মেল। উফ, বেশি ঢং করছে। দেখতেও দারুণ হয়েছে, আর পারছি না ওয়েট করতে। ঠিক আছে, সো লেটস স্টার্ট। ওয়েট।
আমি সার্ভ করে দিচ্ছি। আমি নেই। আচ্ছা ঠিক আছে না, এটা আমার। টেস্ট করে বলো তো। ফাটাফাটি। ঝাল নুন সব ঠিক আছে? দারুণ দারুণ দারুণ। আমি লাইফে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম বানালাম চিংড়ি মাছের মালাইকারি, আমি কখনো ট্রাই করিনি। দারুণ টেস্টি, পুরো বিয়েবাড়ির মতো টেস্ট। বাহ, তাহলে আমি আবার বানাতে পারি আর কি। মাছটা একটু খাই। হ্যাঁ শিওর। মাছটা ঠিকঠাক কুক হয়েছে? দারুণ, অসাম, মানে সিরিয়াসলি বলেছে মানে ঠিকঠাক কুক হয়েছে না, কাঁচা টাচা নেই না? দারুণ খেতে। বাহ, থ্যাংক ইউ।